পথসভা তৃণমূলের কংগ্রেসের খুলনা অঞ্চলের হাটগাছাতে। সামনে লোকসভা নির্বাচন আর তার আগে সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ খুলনা ও ভান্ডারখালী চৌমাথাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভা হয়। মূলত খুলনা অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যালের নেতৃত্বে এই পথসভার আয়োজন করা হয়। এই দিনেই পথসভায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, খুলনা অঞ্চলের অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যাল, হিঙ্গলগঞ্জের বন ও ভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন, শিক্ষা কর্মাধ্যক্ষ তুষারকান্তি মণ্ডল সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। সব মিলিয়ে এদিনেই মহিলাদের ভিড় চোখে পড়ার মতো ছিল। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। আর আমরা বলছি লোকসভা কেন্দ্রে সন্দেশখালীকে অপমান করেছে বিজেপি। সারা ভারত ছিল আন্দোলনের, আমরা এ পথে গিয়েছি, তুমি ও পথ দিয়ে গ্রামীণ মন্ত্রীর কাছে যে তুমি সেই আন্দোলনকে যে পশ্চিম বাংলার টাকা দেওয়া যাবে না, তুমি তো কেন্দ্রীয় সরকারের। খুলনা অঞ্চলে হিঙ্গলগঞ্জ বিধানসভা অন্তর্গত খুলনা অঞ্চলে আজকে যে নির্বাচনী সভা ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজী নুরুল ইসলামের মহাশয়ের সমর্থনে আজকের মায়েদের ভিড়। এই সভাতে প্রচুর পরিমাণে মায়েরা এসছেন, মহিলারা বিশেষ করে আজকের মিছিলে সামিল হয়েছেন, আজকের পথসভা এসছেন। কারণ কোচবিহারের সভা থেকে বিজেপির নেত্রী, জেলার সহসভাপতি তারা বলছেন যে বিজেপি ক্ষমতা আসলে আগামী 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এটা মেনে নিতে পারছেন না। প্রত্যন্ত সুন্দরবনের মায়েরা, খুলনা অঞ্চলে মায়েরা এটা মেনে নিতে পারছেন না। এর বিরুদ্ধে তারা প্রতিবাদে গর্জে উঠেছেন যে দিদির লক্ষ্মীর ভাণ্ডার তারা পান এবং তারা দিদির পাশে আছেন। দিদির হাত তারা শক্ত করবেন। লোকসভা নির্বাচনে দিদিকে ব্যাপক ভোটে তারা জয়যুক্ত করবেন। আমার নাম সত্যজ্যোতি সান্যাল, সভাপতি খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেস। পরবর্তীকে বরণ করে নেবেন আমাদের খুলনা গ্রাম পঞ্চায়েতের 179 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সন্দেশখালীর পঞ্চায়েত সমিতি ব্লক 2, এখানে কিন্তু খুলনা ওদের সঙ্গে, কিন্তু যখন বিধানসভা হয় কিংবা লোকসভা ভোট হয় তখন সরাসরি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হিঙ্গলগঞ্জের অন্তর্ভুক্ত এখানেই ভোট গণনা হয়। খুলনা সন্দেশখালীর পঞ্চায়েত সমিতির অন্তর্গত হলেও বিধানসভা লোকসভার নিরিখে আমাদের বসিরহাটের অন্তর্গত। সুতরাং সেই দিক থেকে বিচার করে দেখলে সন্দেশখালী নিয়ে যে মাতামাতি হচ্ছে তারও একটা প্রভাব খুলনাতে পড়ার কথা, কিন্তু বাস্তবে আজকের সেই সভাতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তার কোনো প্রভাব নেই, এটা আপনারা বুঝতে পারলেন। আমার এই মুহূর্তে আপনাদের জীবন জীবিকায় মমতা ব্যানার্জি যেভাবে অনুদান দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সহ, সেটাকে কিন্তু বিজেপি ক্ষমতায় এসে, আমি প্রথমেই নতমস্তকে সম্মান জানাবো আমাদের সবাই অংশগ্রহণ করে সভাটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ওনার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। হিঙ্গলগঞ্জ ব্লকের জেলা পরিষদ সদস্য এবং তার আগে আমরা বরণ করে নেবো হিঙ্গলগঞ্জ ব্লকের জেলা পরবর্তীকে বরণ করে নেবেন আমাদের খুলনা গ্রাম পঞ্চায়েতের 179 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মাননীয় দীনবন্ধু মণ্ডল মহাশয়। ব্যাজ এবং ওরা এখন মিথ্যার প্রতিশ্রুতি দিচ্ছে। আর আমরা বলছি লোকসভা কেন্দ্রে সন্দেশখালীকে অপমান করেছে বিজেপি। সারা ভারত আন্দোলনের, আমরা এ পথে গিয়েছি, তুমি ও পথ দিয়ে গ্রামীণ মন্ত্রীর কাছে যে তুমি সেই আন্দোলনকে যে পশ্চিম বাংলার টাকা দেওয়া যাবে না, তুমি তো কেন্দ্রীয় সরকারের টিম। সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ মানুষের টাকা দেবো, আমার সরকার গরিব মানুষের টাকা দেবো, একটা নির্দিষ্ট ডেট দিয়ে